আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 13, এই পাঠের নাম হচ্ছে নদীর দেশ, যেটি তোমাদের মূল বইয়ের 37 নম্বর পৃষ্ঠারে রয়েছে। এই নদীর দেশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, শুরুতেই তোমরা একটি নদীর ছবি দেখতে পাচ্ছ। এই নদী নিয়েই আজকের পড়া। বাংলাদেশ নদীর দেশ, শত শত নদী আছে এই দেশে, জলের মতো ছড়িয়ে আছে সেগুলোর কত সুন্দর সুন্দর নাম। শিক্ষার্থীরা, এই শত শত নদী বাংলাদেশে জালের মতো জড়িয়ে আছে। মুখে আগুন নেই, কিন্তু নদীর নাম আগুন মুখা। আবার আরেকটা নাম দুধকুমার, যেন দুধের নদী। ধানের নামে মিলিয়ে নাম ধানতারা, ধানসিঁড়ি, এগুলো ছোট নদী। বড় বড় নদীও আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। শিক্ষার্থীরা, এখানে মজার একটা ব্যাপার হচ্ছে, আগুন মুখা একটা নদীর নাম, কিন্তু সেখানে কোনো আগুন নেই, তার মুখে আগুন নেই, কিন্তু নাম হচ্ছে আগুন মুখা। আবার দুধকুমার, এটা হচ্ছে নদীর নাম। এই নদীগুলো হচ্ছে ছোট ছোট নদী। ধানসিঁড়ি, ধানতারা, এগুলো ছোট নদী। আর বড় বড় নদী যেগুলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এগুলো হচ্ছে বাংলাদেশের বড় নদী। সব নদী একরকম নয়, কিছু নদী এঁকে বেঁকে চলে, কিছু চলে সোজাভাবে। কিছু নদী শান্ত, কিছু নদী স্রোত বেশি। অর্থাৎ এক এক নদী এক এক রকম, এক এক তার বৈশিষ্ট্য। ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী। ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে। সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে। শিক্ষার্থীরা, তোমরা ব্রহ্মপুত্র নদের কথা শুনেছি নিশ্চয়ই। এটি অনেক বড় একটি নদ। এই নদী বাংলাদেশেই জন্মেনি, এই নদীর জন্ম হিমালয় পর্বতে। এই হিমালয় পর্বতে জন্মে বিভিন্ন দিক থেকে সে বিভিন্ন পথ ঘুরে আমাদের বাংলাদেশে ঢুকেছে। হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা। পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত। এই নদীতে ঘড়িয়াল দেখা যায়, ঘড়িয়াল দেখতে কুমিরের মতো। হিমালয় পর্বত থেকে শুধু ব্রহ্মপুত্র নদেরই জন্ম না, পদ্মা নদীরও জন্ম হিমালয় পর্বতে। আর হিমালয় পর্বত থেকে জন্ম নেওয়া এই পদ্মা নদী ইলিশ মাছের জন্য খুব বিখ্যাত। আর সেই নদীতে ঘড়িয়াল দেখতে পাওয়া যায়, যেটি দেখতে কুমিরের মতো। তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে এরকম ঘড়িয়াল, তোমরা সেখান থেকে দেখে নিবে। যমুনাও বড় নদী। এই নদীতে বাঘাইর নামে বড় মাছ পাওয়া যায়। বাঘাইর বড় মাছ, এই মাছ পাওয়া যায় যমুনা নদীতে। বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা। মেঘনায় এক সময় অনেক ডলফিন দেখা যেত। এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। মেঘনা এই নদীও কিন্তু অনেক বড় একটি নদী। একটা মজার নদী আছে, নাম তার আত্রাই। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে। যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী, তার নাম নাফ। ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী। এই নদীটি বেশ খরস্রোতা। শিক্ষার্থীরা, এখানে যে আত্রাই নদীর কথা বলা হয়েছে, সেই নদী কি করেছে? বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, আবার ভারত থেকে বাংলাদেশে এসেছে। এখানে বলা হয়েছে যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার। খুব মজার একটি কথা কিন্তু বলেছে, নদীরও শখ হয় প্রতিবেশী দেশকে দেখার। ঠিক আছে। এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এমন একটি নদী হচ্ছে নাফ। বাংলাদেশের আরেকটি নদী হালদা। এই নদী মাছের কাছে খুব প্রিয়। ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে। তাহলে হালদা নদীর একটা বিখ্যাত দিক হচ্ছে মাছ ছাড়ার জন্য এটা খুব উপযোগী। মাছ ছাড়ার সময় হলে মা মাছ হালদা নদীতে আসে। কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে, হরিণটানা, বলেশ্বর, নীলকমল, এরকম নদী। এসব নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে। এসব নদীতে আছে কুমির, কাঁকড়া আর নানা প্রজাতির মাছ। তাহলে আমরা কিছু নদীর নাম শুনলাম, যেগুলো শুধু আমাদের এদিকেই নয়, স্বয়ং বনের ভিতরেও আছে, যেমন সুন্দরবন।
সাপের মতো পেঁচানো একটা নদী আছে, নাম তার সোমেশ্বরী। এই নদী বালুকণা বয়ে আনে। পিয়াইন আরেক নদী, পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে। ভেবে দেখো ছোট ছোট নদীও কি শক্তিশালী। দেখেছো পাহাড়ি যে পাথরগুলো আছে, পাহাড়ি ঢলের সময় ছোট ছোট পাথর, বড় পাথর সেগুলো বয়ে আনে, কিন্তু নদী অনেক ছোট, তাকে ছোট নদী বলা হয়। এর শক্তি অনেক বেশি, পাথর বয়ে আনে। দুঃখের কথা কি জানো, এত সুন্দর সুন্দর নদী, কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়েছে। আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি, নদীকে নোংরা করছি। শিক্ষার্থীরা দেখো এত সুন্দর সুন্দর নদী, এত সুন্দর নাম, বিভিন্ন কারণে এরা বিখ্যাত, জনপ্রিয়, কিন্তু দুঃখের বিষয় এই নদীগুলোর পানি দূষিত। এ দূষিত হওয়ার কারণ কি মাছ নাকি ওই জলজ প্রাণীগুলো? তাদের কেউ দায়ী না, দায়ী আমরা নিজেই। কারণ আমরা প্রতিনিয়ত সেই পানিতে পলিথিন, ময়লা আবর্জনা ফেলছি, নদীর পানিকে নোংরা করছি, দূষিত করছি। ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে। ওখানে মাছ নেই, ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই। দেখেছো কি দুঃখের বিষয়। বুড়িগঙ্গা কিন্তু অনেক বড় নদী, কিন্তু সেখানে ঢাকার বিভিন্ন কলকারখানার ময়লা আবর্জনা, বর্জ্য সেখানে ফেলা হয়, যার ফলে বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে। ওই দূষিত পানিতে কোনো মাছ বাস করতে পারে না, সেই পানিগুলো কোনো কাজে আমাদের আসে না, আমরা সেগুলো ব্যবহার করতে পারি না। আবার মানুষ নদী ভরাট করে ফেলছে, ফলে নদী মারা যাচ্ছে। কিন্তু নদী বাঁচালে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে, নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। শিক্ষার্থীরা, নদীও মরে যাচ্ছে, তাদেরকে আমরা মারছি, নদী আমরা ভরাট করছি, ফলে নদী তার গতি হারিয়ে মরে যাচ্ছে। এই নদী যদি মরে যায় তাহলে আমরা মাছ পাবো না, তাছাড়া যে জীবগুলো রয়েছে, জলজ প্রাণীগুলো, সেগুলো পাবো না। মোট কথা হচ্ছে নদী বাঁচলে আমরা বাঁচব, বাংলাদেশ বাঁচবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে শব্দ শিখি, বাক্য বানাই, নতুন বাক্য, এরপর সঠিক প্রশ্নের উত্তর, অনেক কাজ দেওয়া আছে। এই কাজগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থীরা সে পর্যন্ত সঙ্গে থেকো। ধন্যবাদ সবাইকে।